আমি সব সময় তোমাদের সাথে শেয়ার করি যে একটা কেকের ডিজাইন দেখলে অনেকগুলো কেকের আইডিয়া পাওয়া যায়। আজকের কেকটা সেরকমই একটা কেক। হ্যালো ফ্রেন্ডস, আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আমি অনেক ভালো আছি। তোমাদের সবাইকে জানাই গুড মর্নিং। নতুন আরেকটা দিনে নতুন আরও একটা কেকের ডিজাইন নিয়ে চলে এলাম তোমাদের সাথে শেয়ার করার জন্য। আমি পিঙ্কি কেক এন্ড কিচেন থেকে। তো আমি প্রথমে কেকের মধ্যে লেয়ার বাই লেয়ার ক্রিমগুলো ভালো করে লাগিয়ে নিচ্ছি আর সুগার সিরাপ দিয়ে ভালো করে সোক করে নিচ্ছি। তারপর আমি ক্রাম কোটিং করে নেব, রেস্টিংয়ের জন্য কিছুক্ষণ ফ্রিজে রেখে দেবো। তারপর আমি ডিজাইনে চলে যাব। তো যে কথাটা বলছিলাম যে এই কেকের ডিজাইনটাও কিন্তু অন্য আরেকটা কেক থেকেই নেওয়া। আমার হাতের বানানো একটা কেক আমি কিছুদিন আগে তোমাদের সাথে শেয়ার করেছিলাম। যারা প্রতিনিয়ত আমার কেকের ভিডিওগুলো দেখো তারা জানবে যে কিছুদিন আগে আমি এরকম একটা হেভি নোজেলের কাজ শেয়ার করেছিলাম। তো কিছু কাজ করে আমি বলেছিলাম যে এতটুকুতে যদি রাখা যেত কেকের ডিজাইনটা অনেকটাই ভালো লাগতো। তো আজকে তার জন্য আমি সেই ডিজাইনটাকে আবার একটু চেঞ্জ করে নিয়ে চলে এলাম। তো ভিডিওটাকে স্কিপ না করে দেখতে থাকো। অবশ্যই আশা করি তোমার থেকেও অনেক ভালো লাগবে। আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটু লাইক কমেন্ট করে দেবে। আর ডিজাইনটা কেমন হলো, কেকটা ভিডিওটাও কেমন হলো কিন্তু একটু কমেন্টে জানিয়ে দেবে। আর আমার কেক বানানো যদি তোমাদের থেকে ভালো লাগে আর যদি কেকের ভিডিওগুলো দেখে একটু হলেও উপকৃত হও, অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে আর পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দেবে। তাহলে যখনই আমি নতুন কেকের ভিডিওগুলো আপলোড করব সর্বপ্রথম কিন্তু তোমাদের কাছে এসে পৌঁছাবে। আর এই কেকের ডিজাইনটাও কিন্তু আমি বার্থডে ওকেশনের জন্য বানিয়েছিলাম। তো আমাকে কোনো ডিজাইন দেওয়া ছিল না। তো সেই দিনে আমি ভেবেছিলাম যে আমাকে যখন কেউ ডিজাইন দেবে না তখন আমি ওই ডিজাইনটাকে একটু চেঞ্জ করে নিয়ে চলে আসব। কারণ ওই ডিজাইনটা খুবই হেভি হয়েছিল, হেভি নিউজেলের ওয়ার্ক ছিল। তো আজকের ডিজাইনটাকে আমি একটু কম কাজ রেখেছি, একটু নোজেলের কাজটা একটু হালকা দিয়েছি। আমার থেকে মনে হয়েছে যে একটু হালকা রাখলে মনে হয় আর একটু সুন্দর লাগবে, তার জন্য আমি একটু চেঞ্জ করে নিয়ে চলে এলাম। তো কতটুকু চেঞ্জ করেছি ভিডিওটাকে স্কিপ না করে দেখতে থাকো, তাহলে অবশ্যই আশা করি তোমরাও বুঝতে পারবে। তা আমি প্রথমে ভালো করে ফিনিশিংটা দিয়ে দিচ্ছি। আর যে সাইডে মনে হচ্ছে একটু ক্রিমের দরকার আছে আমি সেই সব সাইডে ক্রিমগুলো ভালো করে লাগিয়ে সুন্দর করে ফিনিশিংটা দিয়ে দেবো। ফিনিশিংটা ভালো করে দেওয়া খুবই দরকার, তা না হলে কিন্তু কেকের ডিজাইনটা দেখতে একদমই ভালো লাগবে না। তার জন্য আমি ফিনিশিংটা একদম ভালো করে দিয়ে দিচ্ছি। আর সাইডে একটু ডিজাইন দিয়ে দিচ্ছি কোমের সাহায্যে। আর যে এক্সট্রা ক্রিমগুলো দেখো ডিজাইন দেওয়ার পরে এক্সট্রা ক্রিম উপরে চলে এসেছে, ওইগুলোকে বেলেট নাইফের সাহায্যে ভালো করে সরিয়ে দেবো আর আবারও সুন্দর করে ফিনিশিংটা দিয়ে দেবো। ফিনিশিংটা ভালো হলে কেকটাকে দেখতেও অনেকটাই ভালো লাগে। চেষ্টা করতে হবে আস্তে আস্তে, যারা একদমই নতুন কাজ শুরু করেছো কেক বানানো, প্রথম হতে পারে যে ফিনিশিংটা এত ভালো আসবে না, কিন্তু মন খারাপ করার কোনো ব্যাপার না। আস্তে আস্তে ফিনিশিংটা ভালো আসবে, চেষ্টা করে যেতে হবে। ফিনিশিংটা আস্তে আস্তে খুবই ভালো আসবে। যদি এত কেকের অর্ডার না থাকে তাহলে কোনো বাটির মধ্যে ডিজাইন করবে, কোনো ছোটো একটা বল আর থাকলে বলের মধ্যে ডিজাইন করবে ক্রিম দিয়ে, হাতটা চলে আসবে। আর কেকের এরকম কার্টুন পাওয়া যায় যেগুলোর উপরে তুমি ডিজাইন ফিনিশিংটা দিতে পারো, দিয়ে তোমার হাতটাকে ক্লিয়ার করতে পারো। যদি তোমাদের আশেপাশে থাকে তাহলে অবশ্যই সেটাকেও তুমি ট্রাই করতে পারো। তো এখন আমি দেখো স্কাই কালারের ক্রিম নিয়ে নিলাম, যেহেতু কেকটা হোয়াইট কালার ছিল তো হাইলাইট করতেই হবে, কালারটা চেঞ্জ করতে হবে। তো আমি এই ডিজাইনটা কিন্তু আমি রোজ নোজালের সাহায্যে দিয়েছি, একদমই ছোটো নোজাল, যেটা নূরের 11 নাম্বার নোজালটা ছিল, ওই নোজালটার সাহায্যে কিন্তু আমি ডিজাইনটা করেছি। আর যদি অন্য নোজাল, রোজের অনেকগুলো নোজাল থাকে, অন্য নোজাল নাও তাহলে কিন্তু এরকম ডিজাইনটা আসবে না। বড় হলে একটু বড় চলে আসবে, ছোট হলে একটু ছোট চলে আসবে। চেষ্টা করবে সেম নোজালটা নেওয়ার জন্য, তাহলে কিন্তু এই ডিজাইনটা সেম এরকম আসবে। আশা করি খুব সুন্দর আসবে। এখন আমি উপরেও ডিজাইনটা দিয়ে দিচ্ছি, কিন্তু উপরে এই ডিজাইনটা দেওয়ার পর আমার মনে হয়েছে, আমি প্রথমে মনে করেছিলাম যে একটু বড় করে দেব, কিন্তু হয়নি। কাজটা আমার উঠিয়ে নিতে হয়েছে। আমি সবটা ডিজাইন করব, তারপর আমি আবার সেটাকে সরিয়ে দেব। তো আমি এই জায়গাটাও রেখেছি যে আমাদের হাতেও ভুল হয়, আমরাও ভুল করি। ভুল করলে কি কোনো ব্যাপার না, একদমই কোনো ব্যাপার না। আবার চেষ্টা করতে হবে, আবার এগিয়ে যেতে হবে। ভুল তো হবেই, ভুল হবে। তো এটাকে সাইডে রেখে দিয়ে আবারও এগিয়ে যেতে হবে। সবার জন্য বলছি, দেখো এত একটা ভালো লাগে না। তারপর আমি উঠিয়ে দিয়েছি। তারপর আমি টুথপিকের সাহায্যে একটু মার্ক করে নিয়েছি, সবগুলো যাতে সেম হয়। তো এখন আমি মার্ক অনুসারে
আবারও বানিয়ে দিচ্ছি যাতে সবগুলো একদমই পারফেক্ট হয়। আশা করি তোমরাও মার্ক করে নেবে, মার্ক করে নিলে তাহলে একদমই পারফেক্ট হবে, সবগুলো একদম সমান থাকবে আর দেখতেও একদম খুব সুন্দর লাগবে। তা আমি উপরের ডিজাইনটাও সেম কালার দিয়ে দিচ্ছি, কিন্তু আমার মনে হচ্ছে যে উপরের কালারটা যদি এরকম দিতাম প্রথমেই তাহলে মনে হয় আরেকটু ভালো লাগতো। ডিজাইনটা নষ্ট হওয়ার ফলে কিন্তু কালারটা এরকম হয়েছে, কিন্তু দেখতে কিন্তু খুবই ভালো লাগছে। হোয়াইটের থেকে এই কালারটা অনেকটাই ভালো লাগছে। এখন আমি স্টার নোজেল নিয়ে নিয়েছি, আর একটু ছোটো সাইজের স্টার নোজেলটা নিয়েছি, আর হালকা ইয়েলো কালারের ক্রিম নিয়ে নিয়েছি, আর ডবল বর্ডার দিয়ে দিচ্ছি। নিচে তো একটা বর্ডার আমি দিয়েছি, আবারও আর একটা বর্ডার দিয়ে দিচ্ছি ইয়েলো কালারের। সেম কাজটা কিন্তু আমি উপরেও করে দেব। আর এখানে তোমরা চাইলে আরও ছোটো স্টার নোজেলও নিতে পারো, যার যেমন সুবিধা আর যার যেমন ভালো লাগে চেঞ্জ করতে পারো, অসুবিধা নেই। আর তোমাদের থেকে যদি এই কেকের ডিজাইনটা ভালো লাগে রিপিট তোমরাও বানিয়ে নিতে পারো, তাতেও কোনো সমস্যা নেই। তারপর আমি উপরেও দেখো সেমভাবে সেম কালার দিয়ে সেম নোজল দিয়ে আমি ডিজাইনটা করে দিচ্ছি। এখন আমি নোজল ইউজ করি কিছু ফ্লাওয়ার বানিয়ে দেবো। আর ক্রিমটার কালার কিন্তু যে 3টা কালার এর মধ্যে এখন আছে সেই 3টা কালারেই আমি রেখেছি যাতে দেখতে আরও ভালো লাগে। তো এখন দেখো এই নোজলটার কোনো নাম্বার ছিল না, কিন্তু তোমাদের কাছে আমি অনেকবারই শেয়ার করেছি আমি কোন নোজলটা দিয়ে এই কাজটা করেছি। তো আমার কেকের ডিজাইনটা কিন্তু একদম কমপ্লিট হয়ে গেছে। অবশ্যই কমেন্টে জানাবে আজকের কেকের ডিজাইনটা তোমাদের কাছে কেমন লাগলো। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আর খুব আনন্দে থেকো। সবাইকে জানাই রাধে রাধে।